আজকে ডিউটির পথের থেকে যাওয়ার পর চলে গেলাম জয়নগর বন্ধুর সাথে দেখা করতে। ওখানে গিয়ে নাস্তা করলাম মাঞ্চুরিয়ান, ভেল মাঞ্চুরিয়ান। তবে যাই হোক, এর নাম হলো মান্তু, খুব কাছের বন্ধু বলতে গেলে। ঠিক আছে, একসঙ্গে ছিলাম, একসময় সাপোর্ট ছিলাম যখন 4 বছর একসাথে। হয়তো আমি অন্য কোম্পানি চলে এসেছি, সেই জন্য দেখা করতেও গেছি, কিছু জিনিস কেনাকাটাও ছিল, তাই ওখানে গেছিলাম। তাই যখন মাঞ্চুরিয়ান খেলাম, তো এটা হলো, হ্যাঁ, মাঞ্চুরিয়ান। আর এদিকে বেল, দাম হলো বেশি কিছু নয়, 25 টাকা প্লেট। এতটা স্পাইসি করে, তীখা করে, একদম এটা মারাঠি খাবার, এরকম করে বানায়। অনেকদিন পরে একটা যার সঙ্গে দেখা দেয়, ছবি টবি তুললাম, দেখাটা করে এবার আমি আমার নিজের রুমের দিকে ফিরছি। আমি গেছিলাম জয়নগর, এখন যাব ওয়াশিতে। যাই হোক, আমি স্টেশনে এসেছি, স্টেশনে এখন ট্রেনের জন্য ওয়েট করছিলাম। ঠিক আছে, তো আমি টিকিটটা আমার অনলাইনেই কাটা হয়ে গেছিলো মোবাইলে। তো এখন ট্রেনের জন্য ওয়েট করছিলাম, তবে ট্রেন কখন আসবে কখন আসবে। তো তখন আর ভাবলাম যা রং সাইডে চলে এসেছি। তারপর দেখলাম না না, সত্যি সত্যি ট্রেন ঢুকে গেছে, রং সাইড নয়, ওইটাই যাবো রাস্তা। যাই হোক, ট্রেন ঢুকে গেছে অলরেডি, ট্রেনে উঠবো এবার। এইভাবেই চলছে আজকে দিনটা, সানডের দিন। তাই ট্রেনে উঠে গেলাম, চুল ফুল এলোমেলো হয়ে গেছে, সারাদিন এদিক ওদিক করে দিন গেল, জিনিসপত্র কিছু কেনাকাটা ছিল, তাই করিডোরে এখন এই আমার রুমের দিকেই ফিরবো। মানে আগে একটু অফিসে যাব, অফিস থেকে তারপরে রুমে যাব। তারপরে এই যে আমাদের যে সেই সাপোর্টজি, আমি আগে যে সাপোর্টজিতে ছিলাম, বললাম যে আমি যে বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম, এই বিল্ডিংয়ে ছিলাম আমি। 4টে টাওয়ার, এটা আমার হাতে তৈরি করা, সব কিছু রেডিমেড সব হয়ে গেছে। এখন এটা অন্য প্রজেক্টে আমি চলে গেছি, এটা ছিল সাপোর্টজি বারানজি, এখন আমি চলে গেছি ক্যাপাসিটিতে। এই যে সানপাড়া স্টেশন, এই সানপাড়া স্টেশন ঢুকছে। তো যাই হোক, এখন আমার রুমের দিকে যেতেই হবে, সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে। অফিসে যেতে হবে, অফিসের থেকে দেখা টেখা করে সবার সাথে তারপর আমি চলে যাবো আমার নিজের রুমে। যাই হোক, এই যে সানপাড়া স্টেশন, স্টেশনটা দেখেছেন বোম্বাই স্টেশনগুলো কেমন, খুব সুন্দর দিকে। আমাদের কলকাতা স্টেশন এরকম নয়, এতটা সুন্দর। যাই হোক, ট্রেন থেকে নামলাম, নেমে এবার অটো ধরার জন্য নিচে নামছি। তাও সাবওয়েতে যাবো, এবার নিচের দিকে নামবো, কারণ ওখানে প্রত্যেকটা ক্ষেত্রে সাবওয়ে আছে, নিচে দিয়ে যেতে হবে। যাই হোক, এবার নিচে আস্তে আস্তে নিচে নামছি সিঁড়ি থেকে। এই যে সাবওয়েতে নামছি, এবার অনেকে আসছে যাচ্ছে, কিন্তু লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করা উচিত, কিন্তু এখানে কি ক্যামেরা করাটা বারণ, তো এর জন্য। এবার যাই হোক, কারণ মেন রাস্তাটা এসে গেছে, এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকেই যাচ্ছি। তো এই যে আমাদের সানপাড়া স্টেশন, স্টেশন বাইরে বেরিয়ে গেলাম, অটোওয়ালাকে অটো ধরবো। এই অটো ধরে চলে যাবো আমাদের ওয়াশি ট্রাক টার্মিনাল। আমার সাইডে, মানে আমি যেখানে জব করি সেখানে। এই 23 টাকা হলো অটো ভাড়া, মিটারে চলছে। তো এরিয়া চারিপাশে দেখেছেন, সন্ধ্যে হচ্ছে, অন্ধকার হয়ে গেছে মোটর ভেতরে। তো যাই হোক, আলোটা মুখে পড়ে আসছে না, বাইরে একটু আলো আলো ভাব আছে। এই ব্রিজের নিচ দিয়ে যাবো, এটা হলো ওয়াশি ব্রিজ। এটা পুরো মেন মুম্বাইতে চলে গেছে। তারপরে এই আমাদের সামনে চলে এসে গেছে ওয়াশি ট্রাক টার্মিনাল। এই আমার সামনে এখন সাইড আসছে, সাইডের দিকে আমি যাব, জিনিসপত্র সবই আমার হাতের সামনে রাখা আছে। এই অটো করেই যাচ্ছিলাম, অটো করে গিয়ে তা যাচ্ছে, সন্ধ্যে সন্ধ্যে হয়ে আছে, রুমও যেতে হবে, সেই সকালে ডিউটিতে এসেছি। তাও একটু ফাঁকে একটু জুনাগড় গেছিলাম বন্ধুর সঙ্গে দেখা করতে, জিনিস কিছু কেনাকাটা। তারপর অফিসে চলে এলাম, অফিসে গিয়ে যাক, এই যে আমার এটা আমার অফিস। আমি ভেতরে গেলাম, দেখি এসিটা চলছে কি না, না দেখলাম এসিটা তো চলছে। একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগলে ভালোই লাগে। যাই হোক, অফিসে ওরকম অফিসের স্টাফও নেই, দেখছি 2-3 জন বসে আছে, এসিটাও খোলা আছে, ভালোই হয়েছে, একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা লাগছে। আজকে দিনটা এই করে সন্ধ্যাবেলাটা কাটালাম।